ময়দানা না খেয়ে তাহলে তো আপনারা তো মনে মায়ের কোনো দাম নেই। টাকাই না, দামই নাই, বুঝেনি তাহলে আবার কি। যে বাগানে ফুল ফুটে না এমনি না তো তো আমাদের তালিশা আপু কাজ করতেছে না খাইতেছে। এটা খাওয়া না না কাজ? এটা কাজ। ঘুমাচ্ছি, ও ঘুমাচ্ছে। আপু কিছু বলার আছে? খেয়ে আসছি। খেয়ে আসছেন? কি কি পাওয়া যায় বা এখানে কি হয় আজকে সব কিছু দেখাবো। আজকে চলুন আমার সাথে। গাইস আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি কোথায়? মনের বাড়ি। মনের বাড়িতে কেন আসছি? এখানে হলো শুটিং একটি স্পট। এখানে শুটিং স্পটে কতটা সুন্দর দৃশ্য বা কত সুন্দর একটি জায়গা, সেই জায়গাটি আপনাদের দেখাবো বা দেখানোর চেষ্টা করব। এখানে দেখছি যে দোলনা রয়েছে, দোলনা, এখানে গাছ, এখানে রয়েছে বাচ্চাদের খেলার মতো একটি জায়গা। এখানে খুবই সুন্দর একটি জায়গা, খুব সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। দেখুন গাছে আমার পিছনে যেগুলো রয়েছে, এখানে রয়েছে আরেকটি দোলনা রয়েছে, এখানে রয়েছে বাচ্চারা খেলাধুলা করার জন্য, এখানে পার্ক, এখানে আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, অনেক কিছু অনেক কিছু। কি বন্ধুরা, আমার এই ব্লগটি কি তোমাদের ভালো লাগবে? এখানে রয়েছে পুকুর, আমি যদি একটু দেখাই, অসাধারণ অসাধারণ। মনের বাড়ি, মনের বাড়ি, এই যে মনের বাড়ি, মনের বাড়ি, এই যে মনের বাড়ির পুষ্কুনি। আমি যদি একটু দেখাই যে মনের বাড়ি পুষ্কুনি, এই মন বাড়ি পুষ্কুনি রয়েছে, সেখানে একটা নৌকা রয়েছে। নৌকা, সামনে মাসে তোমায় একটা নৌকা কিনে দেব। এই যে সেই নৌকা, এই নৌকা দিয়ে কি করে একটু ঘুরে একটু ঘুরে একটু ঘুরে। এখানে একা একা ঘুরে না, সিঙ্গেল কেউ এসে ঘুরে না, এখানে ডাবল ঘুরে। এখানে যে সুন্দর জায়গার, যে সুন্দর দৃশ্য, চারিদিকে সবুজ আর সবুজ গাছ, ফুল গাছ, ফল গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, সব কিছু আছে। এই যে একটি বাড়ি, মনের বাড়ির যে স্পট রয়েছে, এই যে মনের বাড়ি, এই যে স্পটের নাম আমি যদি একটু সামনে দেখাই, এই যে এই যে মনের বাড়ি। মনের বাড়ি কোন মনের বাড়ি? এই মনের বাড়ি। এই যে এখানে সুন্দর করে সাজানো আছে, সাজানো আছে, এখানে সুন্দর দৃশ্য। এই যে পিছনে আরেকটি জায়গা রয়েছে, সেই জায়গাটি কোথায়? সেই জায়গাটি মনের বাড়ি। মনের বাড়ি স্পট, শুটিং স্পট। আজকে চলে এসেছি শুটিং স্পট আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য। ঢাকা থেকে আমি চলে এসেছি আপনাদের শুধু মনের বাড়ির দেখানোর জন্য। দর্শক কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন। এখানে কিন্তু সুন্দর জায়গা রয়েছে। এখানে আমি এসে দেখলাম যে কয়েকজন আর্টিস্ট রয়েছে যারা নাটক বা সিনেমায় কাজ করে থাকে। তারা কিছুক্ষণ পরে মনে হয় যে এখানে শুটিং করবে। এখানে সুন্দর কিছু দৃশ্য, সুন্দর কিছু জায়গা। এই যে বাড়িটা, এই বাড়িটা দেখুন তো কেমন লাগছে, মনে হচ্ছে আলিশান বাড়ি। নিচে রয়েছে বুফ, এখানে খাবার দাবার খুব সুন্দর। এটা হলো রান্নাঘর, এইটা হলো এইটা হলো এক সিঙ্গেল রুম থাকার, আর এই দুটো হলো বাথরুম। এখানে আরেকটি রুম এখানে থাকার, ওইটা হলো মেকআপ রুম। মেকআপ রুমটা আপনি দেখাই, মেকআপ রুম। আপনাদের বিশ্বাসই হবে না যে কত সুন্দর এই জায়গাটা, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো লাগে, আমার কাছেই ভালো লাগছে। আমি ঢাকার থেকে ছুটে চলে এসেছি আজকে আপনাদের দেখানোর জন্য ঘুরে ঘুরে। কেমন লাগছে দর্শক আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা হলো আমাদের মেকআপ রুম। মেকআপ রুমে চলে এসেছি। এখানে মেকআপ, মেয়েদের সাজাইতে কত কিছু লাগে, কত কিছু দেওয়া লাগে, কত কিছু দিয়ে মায়েদের সুন্দর করে। আর ছেলেরা হলো ব্ল্যাক ডায়মন্ড, তাদের কোনো কিছুই লাগে না। দর্শককে কেমন লাগছে কথাটা অবশ্যই জানাবেন। একজন মেয়ে মনে হয় যে ফুইল্লা একবারে টাম বসে যাইতেছে, কারণ এই যে মেয়েদের একটু কথা কইলাম, এই কারণে হইতে পারে। কিছু বলার আছে আপনার? মাইয়া ঘরে তো অপমান করেন, মাইয়া ঘরে মুখে যদি ময়দানা না খেয়ে তাহলে তো আপনারা তো মনে মায়ের কোনো দাম নেই। টাকাই না, দামই নাই, বুঝেনি তাহলে আবার কি। আপনাকে সত্য কথা বলার জন্য ধন্যবাদ। একজন আপুর সাথে কথা বললাম যে
মেয়েরা যদি আটা ময়দা নাই মাখে, মেয়েদের কোনো দামই নাই। এখানে দেখছি যে আরেকটি গাড়ি পার্কিং করা রয়েছে। এখানে দেখছি যে কিছু ফুল গাছ না মরিচের চারা, মরিচ, এটা হলো কালো কালো মরিচ, কালো মরিচ যে রয়েছে, কালো মরিচের এখানে বাগান, সুন্দর বাগান, এখানে সুন্দর জায়গা, আমার ভালো লেগেছে। দর্শক কেমন লাগছে আপনাদের? খাবস করে চলে আসেন যারা এই মনের বাড়িতে আসতে চান। মনের বাড়িতে আসলে আপনারা ঘুরতে পারবেন, আনন্দ করতে পারবেন। আনন্দ বলতে হলো এখানে যে পিকনিক করতে পারবেন, এই যে পিকনিকের জায়গা। এখানে যদি আমি আরেকটু দেখাই, এখানে রয়েছে একটি সাইকেল, বাচ্চারা আসলে যেন সাইকেল চালাবে, গবস করে ধরে সাইকেলটা চালাবে। এখানে রয়েছে আরেকটি রুম, অফিস রুম। এখানে রয়েছে পার্কিং, যারা ঘুরতে আসে কাপেলরা বসে বসে এখানে তারা গল্প করে, চা খাবে, যেটা খাওয়ার সেটা খাবে। এখানে রয়েছে আরেকটি ছাতা, একটি চেয়ার, এটা সিঙ্গেল, যারা সিঙ্গেল থাকে আমার মতো। দর্শক যারা আমার ফেসবুক ফ্রেন্ড রয়েছেন, খামোশ করে ভিডিওটা শেয়ার করে দেন এবং কি অন্যজনকে দেখার সুযোগ করে দেন। এখানে মনের বাড়ির শুটিং স্পটটা কেমন লেগেছে? খামোশ করে আমাদের এখানে কিছু লোক আছে, কিছু কিছু এখানে ভাই বারাদার আছে, তাদের সাথে কথা বলবো যে তারা কি করতেছে এখানে। বা এখানে এখানে খামোশ করে দেখি কিছু ফুল গাছ এখানে সাজানো রয়েছে। দেখুন কত কত সুন্দর, কত সুন্দর এখানে ফুল গাছ, ফল গাছ সব কিছু রয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি কেমন লাগছে? আপনাদের কেমন লাগছে? আমি দেখছি একজন খামোশ করে চলে আসতেছে, একজন আপু। আপু কিছু বলার আছে? খেয়ে আসছি। খেয়ে আসছেন? তাহলে সবভাবে টাইস করা, সাথে সিঁড়ি দেওয়া আছে। সিঁড়ি বলতে বসার যে ডালনা, সেই ডালনা দেওয়া হয়েছে এখানে। আমি যদি একটু আপনাদের দেখাই এদিক সেদিক করে, এখানে সুন্দর একটি জায়গা, সুন্দর একটি দৃশ্য। এখানে কতটা সুন্দর মনের বাড়ি। মনের বাড়ি কিছু কিছু স্টাইল আপনাদের দেখাবো, যে একবারে আমি তো চলমান চলতেছি আর বলতেছি, আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। এটা হলো মনের বাড়ির যে মেন গেট, সেই মেন গেটটি রয়েছে। আশেপাশে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি হলো এই জায়গা, মনের বাড়ির যে স্পট। সুন্দর দৃশ্য, সুন্দর জায়গা। এখানে সুন্দর একটি দুইটি বাড়ি রয়েছে, দোতলা করে। এখানে রয়েছে একটি সুন্দর মাঠ, এখানে রয়েছে সুন্দর একটি মাঠ এবং কি এখানে রয়েছে সুন্দর একটি পার্ক। এই যে এখানে বসে গল্প করা বা খাওয়া আড্ডা দেওয়া, বা এই যে এই বাড়িটা মনের বাড়ি, এই যে মনের বাড়ির যে মাঠটা রয়েছে, মাঠটা খুব সুন্দর, অসাধারণ, ভালো লাগছে। বাড়িটা খুব সুন্দর, বাড়িটাও ভালো লাগছে। এখানে এই যে ওটা হলো রান্নাঘর, এটা হলো মেকআপ রুম এবং কি গাড়ি পার্কিং করারও জায়গা আছে। এদিকে আছে যে সুন্দর সুন্দর জায়গা, সুন্দর, মানে আমার কাছে ভালো লাগছে। হয়ে যাক, আমরা দুজনেই 1 2 1 2। হ্যাঁ কথা কইতেছে, তালিটা দিয়া আরে আমাদের তালি সাপও কাজ করতেছে না, খাইতেছে। এটা খাওয়া না কাজ? এটা কাজ। ও ঘুমাচ্ছে। এটা আমাদের মেকআপ ম্যান, ক্যামেরাম্যান, আর্টিস্ট। আমাদের ভাইয়ের নাম
দেখাবো, সব ভিডিওগুলো দেখাবো। এখানে খাবারের যে আয়োজন করা হয় সেই ভাইরা আমাদের খাবার দিচ্ছে। এখানে আমরা কাজে আসছি। এখানে যে সুন্দর জায়গা, এদিকে বেচিং এমনকি বাথরুম খুবই সুন্দর, এমনকি খাবারের যে রুমটা রয়েছে এখানে মাহমুদ ভাই তো একবার চোখ বন্ধ করে খাইতেছে। মাহমুদ ভাই আপনি কি খান? আপনি খান কি? শসাতে খাচ্ছি। এখানে রয়েছে আরেকজন আপু, আমাদের আর্টিস্ট নায়িকা। এখানে রয়েছে সুকান্ত, সাগর 3 নম্বর দিয়েতে খাইতে পারছি। সুন্দর সুন্দর জায়গা, সুন্দর জায়গা। যে সুন্দর জায়গাটি রয়েছে সেই জায়গাটি এখানে রয়েছে। এটা হলো গরিবের বাড়ি, যে অনেক সময় অনেক গরিবের সিন নেওয়া লাগে, গরিবের শট নেওয়া লাগে, সেই জায়গাটা। এখানে রয়েছে একটি ছাতা এবং কি চেয়ার বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য বা গল্প করার জন্য। সামনে যে জায়গাটি দেখাচ্ছি সেই জায়গাটি হল অফিস। এখানে ম্যানেজার বা যারা দায়িত্ব আছে তারা এখানে তারা কাজ করে থাকে। জায়গাটি খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। ভিতরে কে আছে কিনা আমরা দেখাবো, ভিতরে কে আছে বা ভিতরে কাউকে পাওয়া যায় কি। এটা একটা অফিস, এটাতে যারা এখানে কর্মকর্তা রয়েছে এখানে বসে। দর্শক, আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে যে এই রিসোর্টটা মনের বাড়ির এই রিসোর্ট? রুমগুলো ভিতরে খুব সুন্দর, খুবই সাজানো গোছানো। আর এখানে এসি করা আছে, প্রত্যেকটা রুমে এসি আছে। যদি কেউ এসি রুম নিতে চায় তাদেরকে এসি রুম দেওয়া হয়। এবং কি আমি রান্নাঘর দেখাবো, বাথরুম দেখাবো, যারা এখানে থাকে তাদের রুমটা আমরা দেখাবো, যারা এখানে কাজ করে। এই যে এটা হলো মেকআপ রুমটা আমরা একটু ঘুরাচ্ছি। এটা মেকআপ রুম, এটা হলো মেকআপ রুম। এটাতে মেকআপ করা হয়, করছে। আর এইটা এই পাশে রুম আছে। এই রুমগুলোতে যারা গেস্ট আসে, আর্টিস্ট আসে, তারা এখানে বসে বা এখানে থাকে। এটা হলো ওয়াশরুম, হাই কমেন্ট আছে, লো কমেন্ট আছে। এখানেও সিঙ্গেল বেড আছে, যারা থাকে বা থাকতে চায়। এটা হলো রান্নাঘরটা বন্ধ আছে, খাবার যে ঘরটা সেই খাবার ঘরটা আমরা দেখাবো। খাবারের যে জায়গাটা সেই জায়গাটা আমরা ঘুরে ঘুরে যদি একটু দেখাই। এইটা হলো খাবার রুম। যারা এখানে থাকে বা এখানে যারা এখানে আসে তাদের সাথে যোগাযোগ করে এখানে রান্না বান্নার আয়োজন করে ভাই, খাবার টাবার আয়োজন করা হয়। এখানে খুবই সুন্দর করে সাজিয়ে দিয়েছে বা সাজানো রয়েছে। এখানে ফ্রিজও রয়েছে, যারা ঠান্ডা পানি খেতে চায়, বা এখানে সুযোগ সুবিধা ভালো রয়েছে। আর এদিকে যদি আমি একটু দেখাই, এদিকে রয়েছে খুব সুন্দর বেচিং। এখানে যে বেচিংগুলো রয়েছে, বেচিংগুলো খুব সুন্দর। এখানে ওয়াশরুমটা খুব সুন্দর, ওয়াশরুমটা হাই কমেন্টের। এখানে আরও কিছু আছে। এই যে আশেপাশে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি, এটা পিছন সাইডে সুন্দর বাগান, এখানে গাছ লাগানো রয়েছে, ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন গাছ রয়েছে। আশা করছি যে আপনারা কেউ যদি এখানে স্পটে আসেন খুবই ভালো লাগবে। এবং কি জায়গাটি খুবই সুন্দর, মানে যদি কেউ ঘুরতে আসে খুবই ভালো লাগবে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।
বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। একটু সাপোর্ট একটু ভালোবাসা চাচ্ছি আপনাদের, একটু ভালোবাসা একটু সাপোর্ট পেলে হয়তো আমি আবার সামনে ভালো কিছু করতে পারবো, বা আমি নতুন শুরু করেছি ব্লগ ভিডিও, তা আশা করছি সবার ভালো লাগবে। চেষ্টা করব কোথায় যাই কোথায় কি করি সব কিছু তুলে ধরার জন্য।